এই বাইকটা থেকে কি পরিমাণে প্রফিট করতেছে দেখেন। বাম্পারটা কিন্তু অনেক সিকিউরিটি দেয় আমাদের পায়ের বলেন বা বাইকের বলেন, সব দিক থেকেই। এই বাম্পারটা তো বাইকের সঙ্গে এটা আমাকে এক্সট্রা ভাবে কেন কিনতে হবে? আমাকে 1400 টাকা দিয়ে এক্সট্রা কিভাবে কিনতে হয়েছে? ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। তো আজকের ভিডিওটা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। হ্যাঁ, তবে এই বাইকটা কেনার পরে আমার কিছু অবজেকশন আছে। সেটা হচ্ছে, একটা কোম্পানি এই বাইকটা থেকে কি পরিমাণে প্রফিট করতেছে দেখেন। তার প্রফিটের যে মেইন যে ফোকাসটা, সেটা হচ্ছে বাইকটার বাম্পার। একটা কোম্পানি যখন বাইকটা তৈরি করার পরে, তো এই যে বাম্পারটা, এই বাম্পারটা কিন্তু অনেক সিকিউরিটি দেয় আমাদের পায়ের বলেন বা বাইকের বলেন, সব দিক থেকেই কিন্তু এটা কিন্তু সিকিউরিটি দেয়। তো একটা বাইক দিলেন মার্কেটে, একটা বাইক লঞ্চ করলো, কিন্তু এই বাম্পারটা আমাকে এক্সট্রাভাবে কিনতে হইলো। এটার কোনো অ্যান্সার আছে? এই বাম্পারটা তো বাইকের সঙ্গে আসে, কারণ এর আগে যে অন্যান্য সেগমেন্টের যেসব বাইক আছে যেমন 155 সিসির যেসব অন্যান্য সেগমেন্টের অন্যান্য কোম্পানির যেসব বাইকগুলো আছে, আমি নাম ধরে বলতেছি, পালসারের কথা যদি বলি, তো পালসারের এই বাম্পারটা কিন্তু একদম ফ্রি। এটা কিন্তু এক্সট্রাভাবে কিনতে হয় না, এটা কিন্তু বাইকের সঙ্গে আসে। তো মানতেছি, ঠিক আছে, এটা বাইকের সঙ্গে আসে, বুঝলাম, কিন্তু এটা আমাকে এক্সট্রাভাবে কেন কিনতে হবে? এটা তো আমাকে এক্সট্রাভাবে কোনো কিছু কেনার কিছু নাই। শুধু বাম্পার না, এই বাইকটা কেনার পর আমাকে কি কি এক্সট্রা জিনিস আমাকে কিনতে হয়েছে, এক্সট্রা অ্যাক্সেসরিজ আমাকে কিনা লাগছে, সেটা আমি আপনাদেরকে দেখাই। প্রথমত দেখালাম এই বাম্পারটা, আমি দেখালাম যে এটা আমাকে 1400 টাকা দিয়ে এক্সট্রা কীভাবে কিনতে হয়েছে। তো আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই বাইকের হেডলাইট। ঠিক আছে, বুঝলাম যে বাইকের একটা হেডলাইট, এটা আমি কোম্পানিকে দোষ দিব না, কারণ যেহেতু ইন্ডিয়াতে একটা নিয়ম আছে যে যে কোনো বাইক মানে তৈরি হলেই কিন্তু বাজারে ওই যে বাইকটা আসবে সে বাইকটা কিন্তু অটোমেটিক হেডলাইট থাকবে, মানে অটো হেডলাইট। তো বাংলাদেশে যখন বাইকটা আসে, আমরা যখন বাইকটা যখন রাইড করি, অনেকে দেখে যে দিনের বেলা লাইটের আলো জ্বলে আছে, তখন হয়তো বা অনেকে ভুল করে বলে যে সে ইচ্ছাকৃতভাবে আলোটা জ্বালায় রাখছে। তো এটাকে কাট করার জন্য আমরা কি করি, 200 টাকা বা 300 টাকা দিয়ে এখানে একটা এক্সট্রা সুইচ লাগাই। তো ঠিক আছে, আমি সেটা লাগাই নাই। তো আমি যখন কোম্পানি থেকে যখন কিনলাম, বাইকটা কেনার পরে আমাকে শোরুম থেকে বলতেছে, ভাইয়া এটা আপনার যে একটা অটো হেডলাইট আছে, এটা আপনার কাট করার জন্য একটা সেন্সর আছে। তো ওই সেন্সরটা লাগাই নিলে আপনার আর ওই সুইচটা এক্সট্রাভাবে লাগাইতে হবে না, অন্যান্য কোনো কেবল টেবল এগুলো কাটতে হবে না। তো আমি বললাম, ঠিক আছে, এটা লাগাই দেন, কত টাকা? তো ওইটা আমার কাছে মেবি 800 টাকার মতো রাখছে। তো সেটাও কিন্তু শোরুমে পাওয়া যাচ্ছে। তো এটাও কিন্তু একটা শোরুমের একটা কিন্তু বিজনেস। হ্যাঁ, তো এটা কিন্তু আপনার মার্কেট, আপনার কিন্তু এগুলো লাগানো লাগতেছে, বাম্পার, তারপর আপনার এই সেন্সরটা। আর এইদিকে যেসব সারিগার্ড আছে, সারিগার্ডটা ঠিক আছে, বুঝলাম যে হয়তো বিভিন্ন বাইকে দেয়, অনেক বাইকে দেয় না, সারিগার্ডটা আমাকে কিনতে হয়েছে। কিন্তু একটা জিনিস, যে বাম্পার জিনিসটা, এই বাম্পারটা একটা বাইকের অনেক সিকিউরিটি মেনটেন করে, অনেক। কিন্তু এই জিনিসটা কেন খুলে রাখছে, বা এটা কোম্পানি কেন আলাদাভাবে এটাকে সেল করতেছে, এটা আমার মানে মাথায় ধরতেছে না। এটা যদি একটা বাম্পারের দাম যদি 1400 টাকা হয়, এই বাইকটা কত ইউনিট একটা সেল হয়, হিসাব আছে? এই বাইকটা কিন্তু মোস্ট সেলিং একটা বাইক বাংলাদেশের ভিতরে। তো কী পরিমাণের এই বাইকটা সেল হয়েছে একবার চিন্তা করে দেখেন। তো একটা বাম্পারের দাম যদি 1400 টাকা হয়, এই 1400 টাকা যদি একটা বাম্পার যদি কোম্পানি যদি না দেয় একটা বাইকের সঙ্গে, তাহলে কী পরিমাণের প্রফিট বাংলাদেশ থেকে এই কোম্পানিটা, মানে এসিআই কোম্পানি, বাংলাদেশ থেকে কী পরিমাণের মানে এটা প্রফিট করতেছে। তো এটা আমি কোম্পানিকে দৃষ্টি আকর্ষণ করবো, যে একটা বাইকের সঙ্গে সব কিছুই আসলো, ঠিক আছে, কিন্তু এটাও তো, বাম্পারটাও তো একটা বাইকের একটা অংশ। তো এটা যদি বাম্পারটা বাইকের সঙ্গে এক্সট্রাভাবে না কিনে, ঠিক আছে, এটা খুলে রাখছে মানলাম, কিন্তু এটাকে আমাকে কিনতে হবে কেন? আফটার মার্কেট যখন আমি বাইকটা যখন আমার রেডি হবে, তখন আমার এটা বাম্পারটা লাগাই দিবে। তো আমার একটা ফ্রেন্ড FZS ভার্সন 2 যখন আমি তার সঙ্গে যখন কিনতে যাই, ওইটা প্রায় 1-1.5 বছর আগের ঘটনা। তো সে বাইকটা কেনার পরে কিন্তু ওই বাম্পারে কিন্তু এক্সট্রা টাকা নেয় নাই, সে বাম্পারটা খোলা ছিল, কিন্তু সে বাম্পারটা কিন্তু এক্সট্রা কোনো টাকা নেয় নাই, সে শোরুম থেকে কিন্তু বাম্পারটা লাগাই দিছে, কিন্তু এটার জন্য কোনো এক্সট্রা কোনো টাকা নেয় নাই। হ্যাঁ, আফটার মার্কেট বাইকে কিছু মডিফিকেশন থাকে, যেমন ধরেন আমার মডিফিকেশন করতে গেলে যেমন আমার সারিগার্ড লাগে, এটা আমি লাগাইছি, এটা আমার কোনো অবজেকশন নাই। প্লাস আমার মোবাইল হোল্ডার আছে, এটা আমি মানলাম, ঠিক আছে, এটা আমি কিনছি, এটা আমার ব্যক্তিগত জিনিস। আর অটো হেডলাইট, এটা আপনারা অনেকে 200 টাকা লাগাতে পারেন, 300 টাকা লাগাতে পারেন, যেহেতু একটা ইন্ডিয়াতে একটা রুলস আছে যে আপনার অটো হেডলাইট, কোনো বাইক বের হলেই, কোম্পানি কোনো বাইক বের করলে অটো হেডলাইট থাকবে। তো সেটা কাট করার জন্য একটা 200-250 টাকার সুইচ বাংলাদেশে মানে বিভিন্ন মার্কেটে পাওয়া যায়।
তো সেটার জন্য বুঝলাম, ওইটার বাদ দিলাম, কিন্তু এখানে অটো হেডলাইট কাট করার জন্য আবার একটা কোম্পানি কী করছে, দেখেন যে একটা সেন্সর বের করছে। তো এখানেও কিন্তু কোম্পানির কিন্তু, যদি ওরা কোম্পানির যদি না হয়, বাট শোরুমে তো পাওয়া যাচ্ছে, তো এখান থেকে তো কোম্পানি কিছু পার্সেন্টেজ পায়, তাই না? মানে একটা কোম্পানি একটা বাইক থেকে কী পরিমাণে প্রফিট করতেছে শুধু একটা বাম্পার দিয়ে। আপনি হিসাব করেন, একটা বাম্পার দাম 1400 টাকা হলে, যদি এই বাইকটা এই বছরে সেল হলো 40,000, মানে সারা বাংলাদেশে এই বাইকটা সেল হলো 40,000, তাহলে একটা চিন্তা করেন 40 ইন্টু এই 1400 ইন্টু দেন কী পরিমাণের এই একটা বাম্পার থেকে একটা কোম্পানির প্রফিট আসে। তো যাই হোক, এটা কোম্পানি কেন করছে আমি নিজেও জানি না। তো আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমার ভিডিওর কমেন্টে বলবেন। এটার ব্যাপারে যদি কারো কোনো পরামর্শ থাকে, কোনো অভিজ্ঞতা থাকে, অবশ্যই আমার এই কমেন্টে শেয়ার করবেন। তো আর কিছু বলার নাই, ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন।